আসসালামু আলাইকুম, ইটস ইউর জুথি বলেছি। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা মনে করে পড়াশোনা মানে শুধু বইয়ের পাতা উল্টানো। কিন্তু একটি কথা সবসময় মনে রাখবে, হার্ড ওয়ার্ক বিট ট্যালেন্ট হোয়েন ট্যালেন্ট ডাজেন্ট ওয়ার্ক হার্ড। কিন্তু আজকে আমি বলবো স্মার্ট ওয়ার্ক বিট হার্ড ওয়ার্ক। হ্যাঁ, ঠিক শুনেছো। কিভাবে আপনি স্মার্টলি পড়বেন বা কিভাবে পড়লে পড়া মনে থাকবে, সেটা নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও। তাহলে আর দেরি নয়, শুরু করা যাক। এখন অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে কিভাবে পড়লে পড়া মনে থাকবে, বা আমি অনেক পড়ি কিন্তু আমার পড়া মনে থাকে না। অনেকেরই ধারণা যত বেশি পড়বো তত ভালো ফল, কিন্তু সায়েন্স বলছে তার উল্টোটা। গবেষণায় দেখা গেছে ম্যারাথনের মতো 10 ঘন্টা পড়ার চেয়ে 1 ঘন্টা ফোকাস পড়াশোনা 10 গুণ বেশি কার্যকর। এখানে পড়ার মানেই শুধু চোখ বুলানো নয়, এর মানে হলো বোঝা, আত্মস্থ করা এবং প্রয়োগ করতে পারা। এর জন্য বেশ কিছু টেকনিক যা তোমরা যদি প্রয়োগ করে তোমরা স্মার্টলি পড়াশোনা করতে পারবে। ঠিক আছে, এখন আসুন প্র্যাকটিক্যাল এবং 100 ভাগ কার্যকর কিছু টেকনিক। আমি মূলত 5টি টেকনিক বলবো, যেই 5টি টেকনিক ফলো করলে তুমি অবশ্যই A+ পাবে। নাম্বার 1, সিলেবাস ভাগ করে নাও। পুরো সিলেবাস দেখে ভয় পাওয়ার কোনো কিছুই নেই। এটাকে ছোট ছোট টপিকে ভাগ করো এবং উইকলি বা মান্থলি একটা টাস্ক নাও বা নিজে নিজে চ্যালেঞ্জ নাও যে তুমি এগুলোকে সলভ করবে। নাম্বার 2, অ্যাক্টিভ রিকল। এটিকে মূলত আমি একটি জাদুকরী টেকনিক বলি। বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করো, আমি এখন যা পড়লাম তার মূল কথাগুলো কি আমার মনে আছে? এটি মেমোরি পাওয়ার সবচাইতে বেশি বাড়িয়ে দেয়। নাম্বার 3, স্পিচ রেপিটেশন। যা আজ পড়লাম তা আগামীকাল, তার 3 দিন পর, তার 1 সপ্তাহ পর রিভিশন করো। তোমরা চাইলে ফ্ল্যাশ কার্ড অ্যাপটি ব্যবহার করতে পারো। নাম্বার 4, পূর্বের বছরের প্রশ্ন সলভ করা। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টেকনিক। তুমি চাইলে এই প্রশ্নের প্যাটার্ন, গুরুত্বপূর্ণ টপিকগুলো এর মাধ্যমে শিখতে পারবে। তার পাশাপাশি তুমি টাইম ম্যানেজমেন্টটাও এখান থেকে শিখতে পারবে। নাম্বার 5, নিজের জন্য শেখা। শুধু পরীক্ষার জন্যই নয়, নিজের জ্ঞান বাড়ানোর জন্য শেখো। তুমি যদি চাও তুমি নিজেকেই টিচ করতে পারো, বা তোমার ফ্রেন্ডকে তুমি নিজে যদি একটু শেখাও, তাহলে তোমার যে মেমোরি পাওয়ারিং সেটা আরও অনেকটা বিল্ড আপ হয়। তোমাদের কিছু কমন প্রশ্ন, পড়তে বসলে মনোযোগ আসে না, তাহলে তোমরা একটি কাজ করতে পারো, প্রোমোডোরো টেকনিক খাটাতে পারো। অর্থাৎ 25 মিনিট পড়লে 5 মিনিটের একটা ব্রেক নিলে, এবং এই 5 মিনিট তুমি ফোন স্ক্রল করবে না। তুমি এই 5 মিনিট দেখা গেছে তোমার মার সাথে একটু গল্প করলে, বা চোখটা বন্ধ করে যা যা পড়েছো তা একবার একটু রিকল করলে। নাম্বার 2, যেটা অনেকেই প্রশ্ন করে, সব কিছু ভুলে যায়, লিখে পড়ার চেষ্টা করো, ডায়াগ্রাম বানাও, নিজে নিজেকে শেখাও। অর্থাৎ টিচিং মেথড, নিজেই নিজেকে শেখাও যে এটার উত্তর এটা হবে, বা এটা এভাবে পড়লে তোমার সবচেয়ে বেশি সুবিধা হবে। এরকমভাবে নিজেই নিজেকে শেখাও। আর সবচেয়ে বেস্ট হচ্ছে লিখে লিখে পড়া। নাম্বার 3, বেশি সময় পড়ি কিন্তু ফল ভালো না। কোয়ালিটি অফ স্টাডি জরুরি, কয়েক ঘন্টা পড়লে এটা জরুরি নয়। তাই নিজের পড়ার কোয়ালিটিটা বাড়াও, নাকি পড়ার ঘন্টাগুলো। আজকের এই ভিডিওতে আমি মূলত A+ পাওয়ার রোড ম্যাপটা শেয়ার করেছি। মনে রাখবে, এটা কোনো শর্টকাট না, এটা হলো স্মার্ট কাট। এখন তোমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে আজকের ভিডিওর কোন পয়েন্টটি তুমি আমল করবে সেটি কমেন্টে লিখে যাও। তোমার টার্গেট কোন সাবজেক্টটি তাও কমেন্টে লিখে যাও, বা তোমার উইক পয়েন্ট কোন সাবজেক্টটি এবং আমি নেক্সট ভিডিওটা কোন সাবজেক্টের উপর দেব সেটাও কমেন্টে লিখে যাও। অ্যাজ আ এসএসসি ক্যান্ডিডেট তোমাদের অবশ্যই যে জিনিসটা থাকা দরকার তা হলো একটা হ্যান্ড নোট অ্যান্ড একটা পারফেক্ট রুটিন। তোমাদের যাদের রুটিন নেই তারা ডেসক্রিপশন বক্স বা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার যে ফার্স্ট ভিডিও সেটা হচ্ছে রুটিনের উপর বেসিস করে, এই ভিডিওটা দেখতে পারো। এখানে আমি ফুললি কিভাবে তোমরা রুটিন বানাবে সেটা নিয়ে আলোচনা করেছি। এবং তোমাদের যাদের হ্যান্ড নোট দরকার আছে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিওতে ট্রাই করব তোমাদেরকে হ্যান্ড নোট বানানোর যে প্রসেস বা আমার যে হ্যান্ড নোট ছিল সেগুলো তোমাদেরকে শেয়ার করার। 2025 সালে এসে আমাদের স্টুডেন্টদের সবচাইতে বড় একটা প্রবলেম হচ্ছে ফোন অ্যাডিকশন। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করতে গিয়ে আমাদের যে পড়ার রুটিন বা পড়ার যে টাইমটা সেটা প্রপারলি কভার দেওয়া হয় না। তাই আমি আমার নেক্সট সপ্তাহের ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব, তাই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। তোমাদের জন্য শুভকামনা রইল, পরীক্ষায় A+ পাবে এই বিশ্বাসটা রাখো, আর কমেন্টে ইনশাল্লাহ লিখে যাও। ভালো থেকো, আল্লাহ হাফেজ।